এই বাংলার বুক থেকে কত কিছুই না হারিয়ে যাচ্ছে এবং তা নিয়ে চলছে রীতিমতো চর্চা। তেমনই বিলুপ্তর পথে বাংলার ভূত সমাজ। আমাদের চেনা ভূতগুলো ক্রমশ অচেনা হয়ে উঠছে এই জেনারেশনের কাছে। 15-16 বছর আগে যাও একটু আলোচনা হতো, কিন্তু আজকাল একদম হয়ই না। চলুন আজকে ভূতেদের ইতিহাস সম্পর্কে একটু জানা যাক। আমাদের মধ্যে যেমন হিন্দু মুসলমান মানুষ রয়েছে, তেমন তেনাদের অর্থাৎ ভূতেদের সমাজেও হিন্দু মুসলিম ভূত রয়েছে। এই যে ব্রহ্মদত্তি মশাই, তিনি কিন্তু ব্রাহ্মণ ভূত। সাদা ধুতি ও পৈতে পরিহিত অবস্থায় বিচরণ করেন। তিনি কিন্তু উপকারী ভূত। তাহার বাস বড় ঝাঁকড়ানো গাছে, তাকে পবিত্র ভূত বলা হয়। তেমনই রয়েছে মামদা ভূত। তিনি কিন্তু মুসলমান ভূত। মাথায় টুপি, লম্বা দাড়ি, কবরস্থানের আশেপাশের গাছে তেনার বাস। রাতের বেলায় সেপথ কেউ মারালে তাকে ভয় দেখাতে তিনি মোটেও ভুল করেন না। এই ভূতের জগতে পুরুষ ভূতের পাশাপাশি মহিলা ভূতও কিন্তু রয়েছে। এই তো শাকচুন্নি ও পেতনি, এরা কিন্তু মহিলা ভূত। শাকচুন্নি আমাদের দেশি ভূত হলেও পেতনি কিন্তু সুদূর পারস্যের ভূত। শাকচুন্নি শব্দটি সংস্কৃত শঙ্খচুন্নি থেকে এসেছে। বাঙালি বিবাহিত হিন্দু মহিলা সংসার করার বাসনা নিয়ে যদি অকালে মৃত্যুবরণ করে, তারপর সে শাকচুন্নি হয়ে যায়। এই শাকচুন্নিরা বিবাহিত থাকে, সাদা পোশাক, হাতে শাঁখা পলা আর বিবাহ করার বাসনা নিয়ে বিচরণ করে। এরা বিবাহিত মহিলাদের ঘাড়ে চাপে, যাতে সংসার করার বাসনা পূরণ করতে পারে। সাতচন্নের বাস শেওড়া গাছে। এর পরে রয়েছে পেতনি। কেউ কেউ বলে পেতনি বিবাহিত, কেউ বলে অবিবাহিত। পেতনি হলো সেই নারী যারা অত্যন্ত অসন্তুষ্ট বাসনা নিয়ে মারা যায়। লোককথা অনুযায়ী বেশিরভাগ পেতনি দেখতে জঘন্য হয়। তারা সুন্দরী রমণীর রূপ ধরে ছেলেদেরকে আক্রমণ করে। এরপরে রয়েছে চোরাচুন্নি ভূত। ভূতেদের মধ্যে ছেলে মেয়ে থাকতে পারে, চোর কেন থাকবে না? এই চোরাচুন্নি কিন্তু অত্যন্ত দুষ্টু ভূত। মূলত কোনো চোর যদি চুরি করতে গিয়ে মারা পড়ে, সে মরে গিয়ে চোরাচুন্নিতে পরিণত হয়। এরা বেঁচে থাকতে যেমন লোকের অনিষ্ট করত, মরার পরেও কিন্তু একই কাজ করে পূর্ণিমার রাতে। এরা গৃহস্থ বাড়িতে ঢুকে পড়লে অনিষ্ট করে ছাড়ে এবং তাদের দূর করতে গঙ্গাজল বলতেই মনে পড়ে গেল, মাছ খেকো বাঙালি কি মৃত্যুর পরেও মাছ খায়? কেন খাবে না বলুন তো? তার জন্য তো মেছো ভূত রয়েছেই। পুকুর, জলাশয়, নদী, খাল, বিল, গেরস্ত বাড়ি, এমনকি মাছ ধরা নৌকা থেকেও চুরি করে মাছ খায় তারা। এমনকি কোনো পথিক যদি মাছ নিয়ে একাকী বাড়ি ফেরে, তাকে ভয় দেখিয়ে মাছ ছিনতাই করে নিয়ে সেই মাছও খেয়ে ফেলে। মৃত্যুর পরেও অভ্যাসটা কিন্তু আর বদলাতে পারল না। গ্রামে গেলে কখনো কি বলতে শুনেছ, রাতে পরিচিত কণ্ঠে 3বারের কেউ ডাক দিলে যেন বের হয়েও না? কেন এমনটি বলা হয় জানেন কি? নিশিভূত থেকে বাঁচতে। নিশিভূত কেবল 3বার ডাকারই পারমিশন রয়েছে। একবার যদি আপনাকে কনভিন্স করে ঘর থেকে বের করতে পারে, তবেই আপনার ভবলীলা সাঙ্গ করে ছাড়বে। বাদর যেমন গাছে থাকে, সেরকম ভূতলোকেও কিছু বাদর রয়েছে, মানে গেছো ভূত। লোককথা অনুসারে গাছে ফাঁস নিয়ে যারা মারা যায়, তারা কিন্তু গেছো ভূত হয়ে যায়। বড় কোনো ঝাঁকানো গাছপালা তাদের প্রিয় আশ্রয়স্থল। এদের ভয় দেখানোর কায়দা আলাদা রকম। কিন্তু যদি দেখে কোনো প্রতীক একাকী আসছে, গলায় ফাঁস নিয়ে বসে থাকে, তা দেখে প্রতীক ভয় পায়। মেছো গেছো যদি থাকে, বেঘো কেন থাকবে না? বেঘো ভূত হলো সেই ভূত যারা বাঘের আক্রমণে মারা গিয়েছে। এরা বাঘের সুরে ডেকে প্রতীককে ভয় দেখায়, বিশেষ করে যারা সুন্দরবনে মধু আহরণ করতে যায় বা শিকার করতে যায়। এরপর রয়েছে গন্ধকাটা ভূত, অর্থাৎ মাথাবিহীন ভূত। এরা হলো সেই দুর্ভাগা মানুষ যারা বিভিন্ন দুর্ঘটনায় নিজেদের মাথা হারিয়েছে। এরা নিজেদের মাথা খুঁজতে সর্বদা ব্যস্ত থাকে এবং আক্রমণ করে লোকজনদের তাদের দাসে পরিণত করে তাদেরও মাথা খোঁজার কাজে লাগিয়ে দেয়। আর যাই হোক, দাদাগিরি কিন্তু এখানেও চলে। এরপরে রয়েছে কানা ভুলো। আমাদের বাস্তব জীবনে কিছু পাবলিক থাকে না ভুল বোঝানোর জন্য, তেমন ভূতলোকেও রয়েছে। এরা আপনার
গন্তব্যকে ভুলিয়ে বারবার একই জায়গায় ঘুরপাক খাওয়াবে এবং সুবিধা মতো নিজের জায়গায় নিয়ে ক্ষতি করবে। কানা ভুলো তো কেবল পথ ভুলিয়েই ছাড়িয়ে দেয়, কিন্তু ঝেউ পেতনির ব্যাপার স্যাপারই আলাদা। তিনি আবার মগডালে উঠিয়ে বসিয়ে রাখেন পথিকদের, বিশেষ করে ঝাউবনের পাশ দিয়ে কোনো পথিক যদি সেই পথ মারায়। যাই হোক, এই ছিল ভূতেদের ইতিহাস। আপনার ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।